নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার বাগানে কোনো লাল টকটকে পদ্ম না থাকায় প্রায় 10-15 দিন আগে একটি কালিয়ার টিউবার সংগ্রহ করেছিলাম। ওটাই কি করে প্রতিস্থাপন করতে হয় তার উপর একটি ছোট্ট ভিডিও আজকে তোমাদের জন্য। এই কাদামাটিটি প্রায় 1 মাস আগে আমি বানিয়ে রেখেছিলাম। নতুন কোনো টিউবার পাচ্ছিলাম না বলে বর্ষায় পড়ে পড়ে ভিজছিল। সেটাকেই একটুখানি ভালো মতন চটকে নিয়ে আজকে টিউবারটা বসাতে চলেছি। আমার সহধর্মিনীর হাতে যে টিউবারটা দেখা যাচ্ছে এটি হলো সেই কালিয়ার টিউবার। প্রায় 15-20 দিন আগে নিয়ে এসে জলে ফেলে রেখেছিলাম, তা আজকে কত দারুণ স্প্রাউট করেছে আপনারা দেখুন। যে কোনো পদ্মের টিউবার কাদায় বসানোর আগে সেটিকে খুব ভালো মতন শিকড় গজিয়ে নিতে হবে। এর ওপরেও একটি ছোট্ট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুন্দর গোলাপি শিকড় যখন আপনার টিউবারে ভরে যাবে তখন টিউবারটা কাদাতে বসানোর জন্য উপযুক্ত। এরপর কাদাটিকে আলতো করে ফাঁকা করে নিতে হবে টিউবারের মাপ অনুযায়ী। একটা কথা মাথায় রাখবেন, টিউবার খুব পলকা হয়, তাই বেশি চাপাচাপি করবেন না, ধীরে সুস্থে কাজ করবেন অতি সাবধানের সাথে। এই টিউবারটা বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে কাদা দিয়ে টিউবারটা ঢেকে দিতে হবে। টিউবারের পুরো বডিটাই কাদা দিয়ে ঢেকে দেবেন, কিন্তু যেখান থেকে নতুন পাতা বেরোয় সেটা চেষ্টা করবেন কাদার উপরে যেন থাকে, নয়তো বেশি কাদার তলায় দিলে এটি পচে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনার যদি টিউবার ভালো মতন স্প্রাউট করে থাকে তাহলে এই ভয়টি অনেকটাই কম। তাই টিউবার বসানোর আগে অবশ্যই ভালো মতন শিকড় গজিয়ে নিতে হবে, নয়তো টিউবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে। পদ্মের মাটি কি করে তৈরি করবেন তার উপরেও একটি ছোট্ট ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। আচ্ছা, আপনারা এবছর প্রথম পদ্ম কারা কারা করছেন কমেন্টে জানান তো, আর কোন ভ্যারাইটির পদ্ম করেছেন সেটিও জানাতে ভুলবেন না। এই যে আমি ভালো মতন টিউবারটা ঢেকে দিলেও আমি দেখাচ্ছি গ্রো টিপগুলো কী করে বাইরে রেখে দিয়েছি। পাতাগুলি চেষ্টা করবেন সবসময় কাদার উপরে রাখার, ঠিক যেমনটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। এক বন্ধু জিজ্ঞাসা করছিল এই 100 টাকার গামলায় কতটা ফাঁকা রাখতে হয় জল রাখার জন্য। ওই মনে করুন হাফ গামলা মাটি দিলে হাফ গামলা জলের জায়গা রাখবেন। টিউবার কাদায় বসানোর পর যখন আপনি জল দেবেন কাদা 2-4 দিনে ফুলে উঠবে। এর ফলে অনেক সময় টিউবার মাটি ছেড়ে উপরে ভেসে ওঠে। এই জন্য আপনি কিছু টালির টুকরো কিংবা টবের টুকরো ব্যবহার করতে পারেন। অবশ্যই এগুলো আপনি চেপে দেবেন না, গ্রো টিপ বাঁচিয়ে 2-3টে টবের টুকরো আপনি এই টিউবারের উপরে বসিয়ে দিতে পারেন, এতে টিউবারটি জলের উপরে ভেসে উঠবে না। এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা যদি পারেন অল্প পরিমাণে বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করবেন, আর এগুলোই পদ্মের গামলায় ব্যবহার করবেন। বর্ষার জল যে কোনো গাছের জন্য খুবই ভালো। আপনারা চাইলে এই বর্ষার জল অন্য গাছেও অ্যাপ্লাই করতে পারেন। আমিও এক্সট্রা 1 গামলা জল বাঁচিয়ে রেখেছিলাম এই টিউবারটা বসাবো বলে। এবার আস্তে আস্তে আপনি জল ভরে দিন গামলার মধ্যে। চেষ্টা করবেন যে বড় পাতাগুলো রয়েছে সেগুলো যেন জলের তলায় না যায়। বাকি যে ছোটো ছোটো পাতা রয়েছে সেগুলো কদিন পরেই গ্রো করে উপরে একাই ভেসে উঠবে। সরাসরি যদি আপনি নাদার মধ্যে জল দেন তাহলে অনেক সময় টিউবারটা ভেসে উঠতে পারে কাদা আলগা হয়ে। তাই একটা হাত রেখে তার উপরে জল দিন, তাহলে জলটাও পরিষ্কার থাকবে, আপনার টিউবারেরও কোনো সমস্যা হবে না। এবার আস্তে আস্তে আমি গামলাটা জল দিয়ে ভর্তি করে দিলাম। আপনারাও এই বর্ষার জল ব্যবহার করতে পারেন, আর যদি একান্তই বর্ষার জল না থাকে আপনারা নর্মাল টিউবওয়েলের জলও ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনাদের কার কার বাড়িতে ডিপ লাল রঙের পদ্ম আছে কমেন্টে জানাবেন। আর এই কালিয়া ফুলটা কতটা ভালো ফোটে সেটিও জানাতে ভুলবেন না। অনেকেই আমার কাছ থেকে টিউবার নিয়েছিলেন, সবার কন্ট্যাক্ট তো মনে রাখা সম্ভব নয়। তা আপনাদের গাছ এই বর্ষায় কেমন হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যত বেশি বেশি কমেন্ট করবেন আমার ভিডিও করার ইচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যায়। গামলা ভর্তি জল করে দেওয়ার পর আমাদের টিউবার প্রতিস্থাপন কমপ্লিট। এবার অপেক্ষা শুধু ফুলের। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।